হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা আর ওয়েলকাম ব্যাক টু দি দেবস্মিতা ভ্লগস। আজকে আমি আমার বাড়ির সরস্বতী পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এখন আমাদের বাড়ির ঠাকুর নিতে চলে এসেছি। এই যে ঠাকুরের মুখটা এখন বেঁধে দেওয়া হচ্ছে একটা পেপার দিয়ে, এটা আমরা বাড়ি নিয়ে গিয়ে খুলবো। প্রত্যেকবার আমাদের বাড়িতে জন্মাষ্টমী আর সরস্বতী পুজো দুটোই ভীষণ ধুমধাম করে করা হয়, কিন্তু এবার কিছু কারণের জন্য সরস্বতী পুজোটা খুব একটা ধুমধাম করে করা হচ্ছে না। এই ভ্লগে না পারলেও পরে কোনো ভ্লগে তোমাদের সাথে আগের বারের সরস্বতী পুজোগুলো আমি কোনো একটা সময় শেয়ার করব। এই যে আমাদের বাড়ির ঠাকুর এখন আমাদের বাড়িতে পৌঁছে গেছে। আমাদের পুজোর আয়োজনটা ছাদে করা হয়েছে। এবার বাড়িতে খুব ছোট করে সরস্বতী পুজো করার কথা ভাবা হয়েছিল, কিন্তু হঠাৎ করে আগের দিন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ছোটোখাটো একটা প্যান্ডেল হলেও আমরা প্যান্ডেল করব। জানো, এই প্যান্ডেলটা অনন্তদা নিজের হাতে করে করেছে। আমরা ওই শুধু টুকটাক হেল্প করে দিয়েছি অনন্তদাকে, কিন্তু পুরো প্যান্ডেলটার ডেকোরেশন অনন্তদা একা করেছে। সরস্বতী মায়ের মুখটা কি ভীষণ মিষ্টি হয়েছে না? বোন যখন মুখটা খুলল, আমার তো মায়ের মুখটা দেখে মন ভরে গেছিল। এই তো ববি দিদি সন্ধ্যের সময় চলে এসেছিল, কাটাকাটি যেগুলো আছে সেগুলো সেরে ফেলার জন্য, যাতে কালকে রান্নাতে তেমন দেরি না হয়। এই তো মাও এখন ববি দিদিকে হেল্প করার জন্য লেগে পড়েছে। সবাই মিলে কাজ করলে তো কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পুজো তো এবার 2 তারিখ দুপুর থেকে শুরু করে 3 তারিখ সকাল 10টা পর্যন্ত ছিল, তাই আমরা বাড়িতে 3 তারিখেই পুজো করেছিলাম। আমরা সবাই খুব সকাল সকাল স্নান করেই দেখো ছাদে চলে এসেছি, কারণ 10টার মধ্যে তো পুজো শেষ, আর পুরোহিত বলেছিল যে 8টার মধ্যেই আমাদের বাড়ি চলে আসবে। আমরা সবাই সুন্দর করে শাড়ি পাঞ্জাবি পরে রেডি হয়ে এখন চলে এসেছি অঞ্জলি দেব বলে। ওম সরস্বতী নমঃ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু।
ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পচায় বা কিন্নে চ ফট সাহা ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী জলস্মিন সন্নিধিং কুরু ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা ওং এতে গন্ধ পুষ্পে গঙ্গন সারি পঞ্চদব্য নমঃ ওং এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি দশদিপালেভ্য নমঃ ওং জয় সূর্য ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নির্দেহি ইয়া সন্নিরুদ্ধস্তত্তাসন কুরু মম সাংসিং স্থির মম সাংসিং স্থির ভব ওং এতে গন্ধ পুষ্পে নম জয় সূর্যায় নমঃ এতং পাদ্যং জলং নম জয় সূর্যায় নমঃ এতং অর্ঘং নম জয় সূর্যায় নমঃ এতং নৈবেদ্যং নম জয় সূর্যায় নমঃ আঞ্জলি জয় সূর্যায় নমঃ এসো ধূপং জয় সূর্যায় নমঃ। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি আর বোন দুজনা মিলে এই ফলগুলো কেটে রেখেছিলাম, যাতে মায়ের একটু সুবিধা হয়, কারণ পুজোর সমস্ত আয়োজন তো মা একাই করে। আমাদের সবাইকে শাড়ি আর পাঞ্জাবি পরে কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার এখানে ঠাকুরমশাই হোম করবে। ওং সৎসাহ ওং ভূর্ভুবস্যাহ ওং হীরং নেস্যাহ ওং হীরং বস্ত সর্বদেবীভূষাহ ওং দেবীভূষাহ সর্বিতবিল্লবত্তং সর্বিতবিল্লবত্তং অবশ্যবিল্লবত্তং সর্বতেশ্বর সর্বিতবিল্লবত্তং সর্বিতবিল্লবত্তং ওং সর্বিতবিল্লবত্তং সর্বতেশ্বর ওং সর্বিতবিল্লবত্তং সর্বতেশ্বর। এই দেখো, পাপা আজকের দিনেও লিভ পায়নি, তাই সববার আগে প্রসাদ খেয়ে এখন যেতে হবে ডিউটি জয়েন করতে। আর এই যে বেচারা অনন্তদা সারাদিন যে কত কাজ করেছে কি বলবো, এখন পুজো হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দিচ্ছে।
বাড়িতে পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই দেখো এখন কলেজে চলে এসেছি আমার। আর কলেজে কী লেভেলের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকবারই এরকম ভিড় হয়, কারণ সরস্বতী পুজোর দিন এই একটা জায়গাতেই সবথেকে বেশি গ্যাদারিং হয়। তারপর চলে গেছিলাম আমার মায়ের ছোটোবেলাকার স্কুলে। আর মায়ের স্কুলে কি সুন্দর ঠাকুর হয়েছে দেখো। তারপর আমরা গেছিলাম আমাদের এখানকার বয়েজ হাই স্কুলে। আর সেখানকার ঠাকুরটা দেখে তো চোখ জুড়িয়ে গেছে সবার, এতটাই মুখটা মিষ্টি। আর এই যে আলপনাটা দেখছো, এটা স্কুলেরই ছাত্ররা দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। আর বাড়ি ফিরে দেখি আমার আদরের গুন্ডাটা চলে এসেছে, সাদা পাঞ্জাবি পাজামা শু পরে। ভাইটা আমার খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে। তারপর ছাদে গিয়ে দেখি ববি দিদি আর মাসি দুজনা মিলে রান্না অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে। অন্যান্য বার ছাদে পুরোটাই প্যান্ডেল করা হয়, খাওয়ার জায়গা থেকে শুরু করে ঠাকুর যেখানে থাকে সমস্তটাই। কিন্তু এবার তাড়াহুড়োর কারণে আর সেটা সম্ভব হয়নি, তাই ছাতা আর টেবিল দিয়েই কোনোভাবে ম্যানেজ করা হয়েছে। এটা হচ্ছে আমার এক পিসিমণি। জানো, পিসিমণির অর্ধেক নতুন শাড়ি না আমিই প্রথম ভাঙি। দেখো পুচকুটা কত বড় হয়ে গেছে, মামনিকে হাতও লাগাতে হয়নি, ও একা একাই সব খেয়ে নিয়েছে। এই চললি বলি মিষ্টি খাবি? এই মিষ্টি এই নিয়ে যাও। কটা? ওয়ান ওয়ান আর দে। ওখান থেকে খিচুড়ি নিয়ে এসো। ফেলুক ফেলুক, কি হবে? হাত
এই দেখো সন্ধেবেলায় আমাদের বাড়ির ঠাকুরমশাই এখন পুজো করছে। সরস্বতী পুজোর পরের দিন আমরা তো সবাই জানি যে সিজানো ষষ্ঠী হয়। সেদিন আমাদের সবাইকে পান্তা ভাত খেতে হয়, আর সেটারই এখন পুজো করছে পাপা। জানো সরস্বতী পুজোর মধ্যে আমার সবথেকে কোনটা প্রিয়? এই চিড়ের প্রসাদটা। আমার কি যে খেতে ভালো লাগে ছোট থেকে। বাড়িতে সব ঠিকঠাক করে গুছিয়ে এসে আমরা এখন বেরিয়ে পড়েছি, চললাম জেঠুর বাড়ি। কারণ জেম্মা বলেছে আজকের পান্তা ভাতটা ওখানেই খেয়ে নিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম নাকে আর কানের ওপর দিকে দুটো পিয়ার্সিং করব। তো আজকেই ফাইনালি সেটা করতে চলেছি। আমার তো ভীষণ ভয় লাগছিল। দুটো পড়া ছুঁচে তারপরে তো পড়াবে, না হলে কেমন করে পড়াবে? হ্যাঁ এখন ঢুকানোই হলো না এখনো, ঢুকাতেই পারলো না এখনো অব্দি দিদি। তাহলে কেমন সেই হাত, দারুণ হাত তোমার, দারুণ লাগে, বুঝতেই পারলাম না। বমি আমার বুঝতেই পারলাম না। যে মাঝে সুন্দর গানটা ধরেছে না। কানে আমার তেমন কিছু লাগেনি, কিন্তু নাকে আমার বেশ লেগেছিল। এই তো আমরা এখন খেতে বসে গেছি। আজকের আইটেম হচ্ছে ভাত, বাঁধাকপির তরকারি, পাঁচমেশালি আলু পোস্ত আর মাছের ঝাল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টিল দেন স্টে টিউন, টাটা।